বন্ধুরা, আজকে তোমাদের ঈশানের মামার বাড়ি যাওয়ার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অন্য ভিডিওর মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করা যাক। ঈশান প্রথমবার মামার বাড়িতে থাকতে এসেছে। পুরনো বাড়ি, লম্বা বারান্দা আর কাঠের জানালা। ঈশানের মা তার মামির সঙ্গে গল্প করছিলেন আর ঈশানকে তার মা শোয়ার ঘরে পাঠিয়ে দিলেন। ঘরটা ছিল খুবই বড় আর খুব ঠান্ডা। দেওয়ালে একটা পুরনো ঘড়ি আর সেটার আওয়াজ, শব্দটা যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। ঈশান চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঈশানের চোখে একটুকু ঘুম আসছে না। জানালার পর্দাটা হালকা নড়ছিল। ঈশান ভাবল এটা মনে হয় বাতাসে নড়ছে, কিন্তু জানালাটা ভিতর থেকে বন্ধ ছিল। হঠাৎ জানালায় কেউ নক করল। ঈশান চুপ করে রইল। ঈশানের বুকের ভিতরটা ধুকপুক করতে লাগলো। সে নিজেকে বোঝালো ডালপালার শব্দ হয়তো। আবার এবার স্পষ্ট শোনা গেল 3 বার। সে ধীরে ধীরে মাথা তুলল। অন্ধকার জানালার কাছটা যেন ধূসর হয়ে আছে। বাইরের কিছু দেখাই যাচ্ছে না। ঈশানের তবুও মনে হলো যে কেউ দাঁড়িয়ে আছে। সে আরও ভালোভাবে কম্বলটা মাথায় দিয়ে কিছু না কিছু মনে করছে। তারপরে ঈশানের কানে একটা ফিসফিস আওয়াজ আসলো। কেউ ডাকছে, ঈশান, ঈশান, ঈশান। সে চট করে উঠে বসলো। ঈশানের গলা শুকিয়ে গেছে। সে মাকে জোরে জোরে ডাকছে, মা, মা, কিন্তু মায়ের কোনো আওয়াজ নেই। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা হালকা ফাঁকা। ঈশান দরজাটা কিন্তু বন্ধ করে শুয়েছিল। বাইরের করিডোরে হালকা হলুদ রঙের আলো জ্বলছে, কিন্তু লক্ষ্যটা স্থির নয়। মনে হচ্ছে কেউ হাঁটছে আর সেই আলোটাকে আটকাচ্ছে। ঈশান সাহস করে বিছানার থেকে নামলো। পাটা মাটিতে দিতে দিতে পাটা একদম ঠান্ডা বরফ হয়ে গেল। তবুও সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ঈশান করিডোরের উকি দিতেই দেখল সেই লম্বা বারান্দার শেষে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষ